আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। অনেক দিন পর হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আসলে সত্যি ভালো আছি, শুকরিয়া আল্লাহর দরবারে। যদিও আমাদের এখানে তত একটা সমস্যা নেই, তারপরও সমস্যা তো সমস্যায়, পুরা দেশব্যাপী সমস্যা। আমার তো মনে হচ্ছে করোনা কালের থেকেও এই সময়টা ছিল খুবই ভয়ঙ্কর। রাস্তাঘাটে তো বেরোনো অসম্ভবই, কিন্তু মানসিক যে যন্ত্রণা নিয়ে কয়টা দিন পার করেছি তার কি আর বলবো, সেটা শেয়ার করার ভাষা আসলেই জানা নেই। কারণ কাছের মানুষগুলোই কেউ অচেনা মনে হয় তখন। আর করোনাকালে তো ছিল একটা ব্যাধি বা একটা রোগ নিয়ে আমরা খুব আতঙ্কে ছিলাম। যদিও আমাদের শহরে এই আতঙ্কটা তত একটা নেই, তারপরেও দিন শেষে কে যে আপন কে যে পর সেটা চেনাটাই দুষ্কর। কি চাইতে গিয়ে কি হয়ে গেল, কি থেকে কি হয়ে গেল, আসলে মানুষ যদি বুঝতে না চেষ্টা করে বা আমরা যদি না বুঝি, সঠিক সময়ের কাজটা যদি আমরা সঠিক সময়ে না করতে পারি, তাহলে এই ধরনের অপদস্থমূলক শাস্তি আমরা পেয়ে থাকি। যেমনটা আমরা পুরো দেশবাসী পাচ্ছি। কত মা যে তার সন্তান হারিয়েছে, তাদের বুক খালি হয়েছে কি সামান্য একটা চাওয়া চাইতে গিয়ে। তো যাই হোক, সেটা তো আর কারো অজানা নয়, সবারই জানা আছে, সবাই জানে। তারপরেও কি আর বলবো, নেট যতক্ষণ ছিল ততক্ষণ তো কতক্ষণ পর পর খালি খবর দেখতাম, একই খবর মনে হয় যেন মুখস্থ হয়ে গিয়েছিল, এমন একটা অবস্থা। আবার যখন নেটটা বন্ধ করে দিল তখনও আতঙ্কের মধ্যে ছিলাম, কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে, কত বছর ফোনটা হাতে নিয়েছি, কি আর বলবো। তারপরে তখন অবশ্য এটা মনেও পড়ে না যে আমার ভিডিও পোস্ট এই সেই টিডিওর কথা আসলেই কিছুই মনে পড়ে নাই। তখন দেশে যে কিভাবে শান্তি আসবে সেটাই কামনা করেছি। আর যখন একেবারেই নেট অফ হয়ে গিয়েছিল তারপরের দিন অবশ্য আমি আমার বাবার বাড়ি চলে গিয়েছিলাম, আমাদের পুরো পরিবারই। কারণ বন্ধ রুমের মধ্যে থাকতে থাকতে মনে হচ্ছে যেন সবাই মরে যাবো, এমন একটা অবস্থা চিন্তা করতে করতে। তারপরে ভাবলাম যে একটা সময় করে চলে যাই। তারপরে গত শুক্রবারে আমি আমাদের বাবার বাড়ি চলে গিয়েছিলাম। তবে বাড়িতে গিয়ে ভালোই করেছিলাম, কারণ এই সময়টা একটু অন্যভাবে কেটেছে। নয়তো বাসায় থাকলে আসলে আতঙ্কে কাটতো, কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কী অবস্থা। আর আমি যে শহরে থাকি সেখানেও মাঝে মাঝেই কিন্তু সন্ধ্যার পরে অনেক হামলা টামলা হতো। আর তখন রাস্তাঘাটও একবারে নিরিবিলি ছিল। আর শহরের খুব কাছাকাছি থাকায় বা রোডের কাছাকাছি থাকায় আর সমস্যাগুলো কেবলই কানে আসতো, হয়তো বা চোখে দেখতাম না, কিন্তু কানে তো অবশ্যই আসতো। আর কি একটা অবস্থা। দিন শেষে কিন্তু আমরা সবাই সবাইকে চিনি, তারপরও কেউ কারো উপরে কিন্তু অস্ত্র ধরতে একটু থেমে থাকি না। সবাই সবার মতো করে সবাইকে ইউজ করে যাচ্ছি। কেন করছি, কি করছি, এর প্রতিকার কি বা এর শেষটা কি হবে, আসলে এটা আমরা কেউই চিন্তা করি না। হুট করে যা আছে যা করতেছি। আর এভাবে কিন্তু আমাদের মূল্যবান সময়টা তো নষ্ট হচ্ছে আমাদের চারপাশ থেকে আমাদের আপনজনগুলোই খুব দূরে চলে যাচ্ছে। একটা বারও ভাবি না এই মৃত্যু তো কারোই কাম্য না, ঠিক না? কিন্তু যারা মৃত্যুবরণ করেছে সবাই তো আমাদের ভবিষ্যৎ বা ভবিষ্যৎ প্রজন্মের জন্যই করেছে। কারণ আসলে আমরা সবাই কিন্তু আমাদের সন্তানদের নিয়ে আশঙ্কায় থাকি, কি হবে কি করবে, বা বর্তমান শিক্ষা ব্যবস্থা যাই হোক সব কিছু মিলিয়ে কিন্তু খুব একটা আতঙ্কের মধ্যে আমরা দিনগুলো অতিবাহিত করতেছি। তো আসলে এসব কথা বলতে গেলে রাজনীতিও চলে আসে, কিন্তু আমি তো রাজনীতির কেউ না, রাজনীতি সম্পর্কে আমার ধারণাও তেমন নাই, আর আমি বলতেও চাচ্ছি না। আর কে কী করতেছে না করতেছে, কার কি সমস্যা, কে এই সমস্যাগুলো তৈরি করতেছে, আমরা সবাই জানি, সবাই দেখতেছি, কিন্তু কিছুই করার নাই। আর অবশ্য আরেকটা কথা, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনে কিন্তু সমান অপরাধী। তো যাই হোক, আমরা কিন্তু এসব কিছু যদি আমরা এই অপরাধটাকে প্রতিরোধ করতে চাই বা অপরাধটাকে যদি নির্মূল করতে চাই, তাহলে ঠিক হানাহানি কাটাকাটি তো চলে আসে, তাই না? আর এই যে বলার মধ্যেও আমরা কিন্তু আমাদের জিহ্বাটাকে একটু ছোট করা উচিত, সংকুচিত করা উচিত। কি বলতেছি কি বলছি সব কিছুই চিন্তা করা উচিত। আর থুতু আর আমাদের যে মুখের কথা, দুইটার একটাও কিন্তু ফিরিয়ে নেওয়া যায় না। তো তাই আমাদের যে কাজটাই করতে হবে বা যা করতে হবে, আমরা আসলে নিজেদেরকে একটু সংযত রেখেই চলতে চেষ্টা করব। আর এদিকে দেখেন, কথা বলতে বলতে আমি অনেক কিছুই করে ফেলেছি। আর এই যে বাবার বাড়িতে গিয়েছিলাম,
তখনও কিন্তু জুমার পর গিয়েছিলাম, কারণ তখন রাস্তাটা অনেকটাই ফাঁকা ছিল, গাড়ি ঘোড়া তেমন একটা চলতো না। যদিও আমাদের শহরটা খুবই ছোট্ট, এখানে দিনের বেলা অবশ্য তত একটা হানাহানি হয় না, যত রাতের অন্ধকারে যা কিছু হতো। তার জন্যই কিন্তু ঘর থেকে তো 2জন পুরুষ মানুষ নিয়ে বের হচ্ছিলাম, আমার ছেলের বাবা, মেয়েটাও স্কুল ছাত্রী। সব কিছু চিন্তা করে আমি যাওয়ার আগে নফল নামাজ আদায় করেছি, যেন কোনো আমাদের উপর তো কোনো কিছু যেন না হয়, আর দেশেও যেন শান্তি ফিরে আসে। আর অবশ্য প্রতিদিনই কিন্তু এই প্রার্থনা অবশ্যই থাকতো যে আল্লাহ আমার দেশটাকে একটু শান্তি করে দাও, আল্লাহ যে যার জন্য এত কিছু হচ্ছে বা যে এসব কিছু করছে তার দিলে একটু রহমত দান করো, এসবের জন্য অবশ্য আল্লাহর কাছে পানা চেয়েছিলাম। যাক, এখন তো অনেকটাই আগের থেকে একটু শান্তিপূর্ণ, তারপরেও যা আছে আল্লাহ যেন সেটাও একটু নির্মূল করে দেন, আমাদের প্রতি যেন আল্লাহ সহায় হন, আর কোনো মায়ের বুক যেন আল্লাহ খালি না করেন, আর অকাতারের জন্য আমাদের যে কোনো জিনিস নিয়ে যেন আমাদের যুদ্ধ না করতে হয়। সবাই সবার প্রতি সহনশীল হব, সবাই সবার প্রতি একটু দয়াশীল হব। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা হুট করে কোনো সিদ্ধান্ত নিব না, আর এই হুট করে কোনো সিদ্ধান্ত নিতে গেলেই কিন্তু ঝামেলাটা হয়। তাই আমরা একটু চিন্তা ভাবনা করে কাজ করব, এটা সবার বেলায়, ছোট হোক বড় হোক, সে ক্ষমতাশীল হোক ক্ষমতাশীল না হোক, যাই হোক না কেন। তো এই তো দেখেন আমি কিন্তু ডাটা সংরক্ষণ করব, আর কিভাবে করতেছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব, কারণ এই ডাটাগুলো আমার বাবা বাড়ি থেকে এনেছিল, আর এই ডাটাগুলোকে তো ফেলে দেওয়া যায় না, আর ডাটাগুলো খেতে কিন্তু খুবই মজা, আর খুব মজা করে আমরা খেয়েছিলাম। তার জন্যেই কিন্তু কষ্ট হলেও এই যে রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি ডাটা কেটে নিচ্ছি, আর ওইদিকে আমি আবারও ডাবল পুডিং বানাবো। আর একদিন তো মেয়ের আবদারে বানিয়েছিলাম, এরপর অবশ্য মেয়ের বাবার আবদারে বানাচ্ছি, আর সেটাই এই যে ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে নিচ্ছি, আর আমি একটু বাতাস খাচ্ছি, আর এই পুডিংটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। আর ডাটাগুলো তো যেভাবে কাটা সেভাবে কেটে নিচ্ছি, তারপরে একটু লবণ আর চিনি পানির মধ্যে আমি একটু ফুটিয়ে নেব, বা 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফ্রিজে রেখে দিলে পরে অবশ্য খাওয়া যাবে। আর এদিকে গরুর মাথার মাংসটা আমি রান্না করে নিচ্ছি, তো কষানো হয়ে গিয়েছে, তারপরে ঝোলের পানি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, যেহেতু মাংসটাকে কিন্তু একবার জাল করা হয়েছিল, তার জন্য কিন্তু সেদ্ধ হতে একটু টাইমই লাগে, তার জন্য আবারও পানি দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নিয়েছিলাম। এবার আলু দিয়ে দিয়েছি, আলু দেওয়ার পরে আবারও ভালোভাবে কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে একটু মাখো হয়ে গেলে নামিয়ে নেব। অনেকে হয়তো বা আলু দেন না, আলু না দিলেও কিন্তু একেবারে মাখো হয়ে গেলে ভুনা টাইপ হয়ে গেলে কিন্তু নামিয়ে নিলে হয়ে যায় এই তরকারিটা। আর অনেকে হয়তো গরুর মাথার মাংসটা খায় না, আবার হাড্ডি গুড্ডি সহ অনেকে রান্না করে, তবে আমি কিন্তু হাড্ডিটা ছাড়িয়েই তারপরে রান্না করে নিই। যখন যে ভাপ দিই একটু হলুদ দিয়ে তখনই কিন্তু কেটে নেই, হাড্ডি ছাড়িয়ে নেই আর কি। আর তারপরে এই যে আমি কিন্তু ডাটাগুলো ভাপ দিয়ে নেব। তো আসলে কাজের ফাঁকে ফাঁকেই কিন্তু এইসব কাজগুলো করে নিচ্ছি, কাজের ফাঁকে ফাঁকে বলতে কাজ তো সবগুলোই কাজ, রান্নার ফাঁকে ফাঁকেই কাজটা করে নিচ্ছি। আর এই যে আমি ভাপানোর সময় একটু চিনি দিলাম, এই চিনিটা দিলে হয় কি আপনার যে তরকারিটা ভাপ দিতেছেন বা যেই সবজিটা ভাপ দিতেছেন তার কালারটা একটু নষ্ট হবে না, যেই কালারটা সেই কালারই থাকবে, তার জন্য একটু কিন্তু আমি চিনি দিয়ে দিয়েছিলাম। ডাটার পরিমাণটা তো দেখে বুঝতে পারতেছেন কতটুকু হয়েছে, এর সাথে আমি 1 চা চামচ চিনি দিয়েছি। এটা অবশ্য মিষ্টি হবে না, কোনো কিছু হবে না, পরে তো ধুয়ে নিলেই একবারেই কমে যাবে। আর তারপরে এই যে একটু ভালোভাবে ফুটে ওঠার পর আমি কিন্তু নামিয়ে নিয়েছিলাম, স্ট্রেনারে করে রেখে দিয়েছি, গরম পানিটা ছাড়িয়ে তারপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আর এইভাবে চাইলে যে কোনো সবজি আপনারা এইভাবে ডিপ করে রেখে দিতে পারেন, তো আমিও সেটাই করে নিয়েছিলাম। আর এই ভিডিওটা আমার অনেক দিন আগের, কারণ তখন অবশ্য নেট ছিল দেশে, তখনকার ভিডিও কিন্তু এখন করে নিচ্ছিলাম। এই কয়দিন তো ভিডিও করার এনার্জি আসলে ছিল না, মন মানসিকতাও ছিল না, আর ফোন থেকে অনেকটাই দূরে ছিলাম। আর ফোনে অবশ্য বাচ্চারা গেমস খেলেছে কয়টা দিন, তাদেরও তো সময় কাটতে হবে। এর আগে কিন্তু তো ফোনে হয়তো বা বাচ্চারা এটা সেটা দেখতো, আর পড়ালেখাও নাই, কোনো কিছুই নাই। এখনকার পড়ালেখা না করলেই হয়, যেমন আমার মেয়ে করে আর কি। তো তারা কিন্তু এই সময়টা বিভিন্ন ধরনের অফলাইন গেমগুলো আছে না, সেগুলো করেছিল, সেটার প্রতি অবশ্যই আমিও আসক্ত হয়ে গিয়েছিলাম, আমিও একটু খেলেছিলাম। আর এদিকে কিন্তু প্রচুর শব্দ হচ্ছে বাইরে, আর আমি যেহেতু দিনের বেলায় ভয়েসটা দিচ্ছিলাম, আর বাইরে কিন্তু টুকটাক বিভিন্ন বিল্ডিংয়ের কাজ চলতেছিল, তার জন্য শব্দ হচ্ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।